আমার মনে হচ্ছে কোনো একজন পীর সাহেব পরিবারের কোনো একজনকে ভাঙড়ি দাঁড় করাবে উনি। বুঝতে বুঝতে আবহাওয়াতে আপনার চাচা তো বলছেন যে নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, যদি না শোনেন তাহলে ভাঙড়ে পীরজাদার পরিবারের কাউকে দাঁড় করে দেওয়া হবে। তিনি আশঙ্কা করেন, যিনি এত যদি তিনাকে তত্ত্ব থাকে কোন পীরজাদা দাঁড়াবে এখন থেকে, তাহলে ভাঙড়ে প্রচার করতে শুরু করে দিতে বলুন। তাহলে তৃণমূল বলবে আমরা সারাদিন এই ধরনের আইএসএফকে মারধর করলাম, আইএসএফকে মারধর করার জন্য, বাড়ি ছাড়া করার জন্য আমাদের নামও মামলা হলো, আবার কাউকে নিয়েছে বসিয়ে দেবে, তারা তো নাম আনতে পারে, তারা তো আবার গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যেতে পারে। এখন থেকে নাম করে যদি কেউ পীর সাহেব দাঁড়াতে যায় তাকে প্রচারে লাগিয়ে দিতে বলো। যদি আমরা যে আবহাওয়া দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী ফুরফুরা যাওয়া এবং আপনার এক ভাইজানকে সঙ্গে করে নিয়ে ঘোরা, আমরা আশঙ্কা প্রকাশ করছি যে ভাঙড়ে কোনো পীরজাদা অবশ্যই দাঁড়াবে বিধানসভা ছাড়বে, সেই জায়গায় আপনার কত অস্বস্তি বাড়বে? কেন অস্বস্তি বাড়বে? রাজনীতির ময়দানে পীর সাহেব পীরজাদা থেকে শুরু করে, আমি তো পীরজাদা হিসাবে একজন অবতীর্ণ হয়েছিলাম। আমার সাথে আমার এগেনস্টে যারা ছিল কন্টেস্ট করেছে একজন রাজনীতির নেতা হিসাবে আমার সাথে। আর একটা কথা বলছি, আপনার আশঙ্কা আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান হয়েছে বাস্তবায়ন হবে না। আমাদের পীর সাহেব পীরজাদা যথেষ্ট জানে যে কোন জায়গায় দাঁড়াতে হবে, কোন জায়গায় ফার্স্ট গিয়ার দিতে হবে, কোন জায়গায় রিভার্স গিয়ার দিতে হবে, তারা ভালো করে জানে।